রাজ্যে একের পর এক সামাজিক অবক্ষয়ের ঘটনা ঘটেই চলেছে। ছেলে দিব্যাঙ্গ হওয়ার কারণে বাবা মায়ের মধ্যে কলহ লেগেই থাকতো প্রতিনিয়ত। সেই কলহকে কেন্দ্র করে অবশেষে নিজ সন্তান নিতে অস্বীকার করল এই দম্পতি। ঘটনা বেলুনিয়া শহরের করোনা রায় স্মৃতি কলোনি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, এই এলাকায় বসবাসকারী শঙ্করশীল গত রাতে তার স্ত্রীকে প্রাণে মারার চেষ্টা করেন। পেশায় তিনি একজন গাড়ি চালক। এরপর তার স্ত্রী এলাকাবাসীর সহায়তায় কোনো ক্রমে রাত কাটিয়ে সকালে বেলুনিয়া মহিলা থানায় স্বামী শঙ্করশীলের বিরুদ্ধে নির্যাতনের মামলা করে বেলুনিয়া মহকুমার রাজনগরের দুর্গাপুর এলাকায় বাপের বাড়িতে চলে যান। অপরদিকে শঙ্করশীল ও যথারীতি কাজের উদ্দেশ্যে বেরিয়ে যায় 5 বছরের দিব্যাঙ্গ ছেলে শুভজিৎকে ঘরে তালাবন্দি করে। স্থানীয় জনগণ এভাবে একটি শিশুকে ঘরে একা তালাবন্দি করে রেখে যাওয়ার ঘটনায় এলাকা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনা তদন্তে গিয়ে ওই অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে খবর দেন দক্ষিণ জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি এবং চাইল্ড লাইনকে। খবর পেয়ে চাইল্ড লাইন কর্তৃপক্ষ শিশুটিকে উদ্ধার করে বেলুনিয়া হাসপাতালে নিয়ে আসে। অভুক্ত শিশুটিকে খাবার খাওয়ানোর ব্যবস্থা করেন। এ ব্যাপারে দক্ষিণ জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান লক্ষণ মালাকার জানান, শিশুটির বাবার সাথে যোগাযোগ করা হলে বাবাও শিশুকে গ্রহণ করতে অরাজি। অপরদিকে শিশুটির মায়ের সাথে যোগাযোগের চেষ্টা করলে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি। এরপর 5 বছরের মুখ বধির শুভজিৎ শীলকে সমস্ত আইনি প্রক্রিয়া মেনে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি এবং চাইল্ড লাইন কর্তৃপক্ষ উদয়পুর শিশু গৃহে নিয়ে যায়। এখন থেকে শিশুটি শিশু গৃহেই বড় হবে, পিতামাতার ভালোবাসা ছাড়া। আজকে সকালবেলা আমাদের কাছে খবর এলো 10টা-11টার সময় একটা বাচ্চা মা বাবা কোথাও চলে গেছে তালা মেরে। এটা ভাবলাম তো বাচ্চাটার মা বাবা কোথাও কাছাকাছি গেছে এবং ক্রমে ক্রমে পাড়ার থেকে আমরা খবর নিলাম এখানকারই বিলুনিয়ার একটা পৌরবর্ষের অন্তর্ভুক্ত, তার মধ্যে চাইল্ড লাইন খবর দিয়েছে। কত বছরের বাচ্চা? এটা আবার 5 ইয়ার্স হবে মনে হচ্ছে, 5 বছরের মধ্যে হবে। চাইল্ড লাইন খবর দিল, চাইল্ড লাইনকে নিয়েই উমর পুলিশ গেল ওদের বাড়িতে, দেখলো তালা মারা অবস্থা, বাচ্চা শিশু পড়ে আছে। 7টা হবে প্রায়। পাড়ার সবাই সাহায্য করে বাচ্চাকে রেস্কিউ করা হলো। রেস্কিউ করার সময় মাও ছিল না, বাবা ছিল না। পরবর্তী সময় আমাদের সঙ্গে যোগাযোগ হয়েছে, আমরা কথা বলেছি, বাবার সঙ্গে কথা বলেছি। বাবা বলছে যে ও 7টা-8টা বেরিয়ে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে আমরা পরে জানতে পারলাম যে বাবাও ছিল 10টা পর্যন্ত, মাও ছিল। তাদের মধ্যে গতকালকে খুব ঝগড়া হয়েছে, প্রায় ঝগড়া হতো এবং মায়ের পক্ষ থেকে এমনও শুনেছি আজকে ওমান পেয়েছে কেসও দিয়েছে। আমি নিজেও কথা বলেছি, মার সঙ্গে কথা বলিনি, বাচ্চার দিদা এবং মার সঙ্গে কথা বলেছি। ওরা বলেছে ওর বাচ্চার যে শুভজিৎ, বাচ্চার নাম শুভজিৎ, ওর বাবার সঙ্গে অনেক ডিফারেন্স আছে। ওর শুভজিৎ শীল। শুভজিৎ শীল। এরপরে আমি চেষ্টা করেছি যে বাচ্চার মার হাতে তুলে দেওয়ার জন্য। বাচ্চার মার সঙ্গে কিছুতে কথা বলতে দেবো না। বাচ্চার দিদা এবং বাচ্চার মামা বলছে কিছুতে আমরা মার সঙ্গে কথা বলতে দেবো না। আমাকে বলছে যে কোনো টেলিফোন নাম্বার নেই ইত্যাদি ইত্যাদি। ও হঠাৎ করে বলছে যে বাচ্চার মা আগরতলা কোনো একটা বাড়িতে কাজ করার জন্য চলে গেছেন। এটা মনে হচ্ছে কত সত্য মিথ্যা আমরা জানি না, আমরা যাচাই করবো কালকে থেকে। আসলে 5 বছর পর্যন্ত আইন অনুযায়ী বাচ্চার মায় কিন্তু বাচ্চার মা ডাকের আধিকারিক ব্যক্তি 5 বছর পর্যন্ত। আমি কথা বললাম যে তাদের একটা অনীহ দেখলাম, বাচ্চা নিয়ে কী করবো। বাচ্চারা আমি শুনেছি বাচ্চারা শুনে কথা বলতে পারে না। এখন কি করবেন বাচ্চাটাকে? এখন বাচ্চাকে আমরা এক্ষুনি হোমে পাঠিয়ে দিচ্ছি। কোথায়? এটা উদয়পুরে একটা হোম আছে, শিশুগৃহ, যেখানে 5 বছরের নিচে থাকে। পরে আমরা দেখবো, এটা এনকোয়ারি করবো, আমরা বিভিন্ন এনকোয়ারি করি, যারা সঠিক তথ্য বের করবো, তথ্য বের করে আমরা সেই অনুযায়ী পদক্ষেপ নেব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।